আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা চলন ও অঙ্গচালনা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মানব কঙ্কালতন্ত্র সম্পর্কে জানব। প্রথমেই জানা যাক কঙ্কালতন্ত্র কী। কঙ্কালতন্ত্র হল অস্থি ও তরুণাস্থি দ্বারা গঠিত এক বিশেষ তন্ত্র। এটি ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এর মূল কাজ হল দেহের কাঠামো গঠন, ভার বহন এবং অভ্যন্তরীণ অঙ্গসমূহকে সুরক্ষা দেওয়া। কঙ্কালতন্ত্র আমাদের শরীরে মূলত দুই ধরনের কাজ করে, যান্ত্রিক এবং শারীরবৃত্তীয়। যান্ত্রিক কাজের মধ্যে প্রধান হল এটি আমাদের সোজা হয়ে দাঁড়ানোর অবলম্বন দেয়, আমাদের মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের মতো নরম অঙ্গগুলোকে সুরক্ষা দেয় এবং পেশির সাহায্যে আমাদের চলাফেরা করতে সাহায্য করে। আর শারীরবৃত্তীয় কাজের কথা বললে আমাদের অস্থির ভেতরে যে লোহিত অস্থিমজ্জা থাকে সেখান থেকে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হয়, যাকে বলা হয় হিমোপোয়েসিস। এছাড়া আমাদের হাড় শরীরের ৯৯% ক্যালসিয়াম ও ফসফরাস সঞ্চয় করে এবং অস্টিওক্যালসিন নামের হরমোন ক্ষরণ করে, যা রক্তে চিনি ও চর্বি নিয়ন্ত্রণ করে। আমাদের কঙ্কালতন্ত্র প্রধানত ৫টি উপাদান নিয়ে গঠিত। এগুলো হল কঠিন অস্থি, নরম ও স্থিতিস্থাপক তরুণাস্থি, হাড়ের জোড় বা অস্থিসন্ধি, হাড়ের সাথে হাড়কে যুক্ত রাখা লিগামেন্ট এবং পেশির সাথে হাড়কে যুক্ত রাখা টেন্ডন। মানবদেহের মোট ২০৬টি অস্থির কঙ্কালতন্ত্র দুটি প্রধান ভাগে বিভক্ত। ৮০টি অস্থি নিয়ে গঠিত অক্ষীয় কঙ্কাল, যার মধ্যে করোটি, মেরুদণ্ড ও বক্ষপিঞ্জর অন্তর্ভুক্ত, আর ১২৬টি অস্থি নিয়ে গঠিত উপাঙ্গিক কঙ্কাল, যার মধ্যে হাত, পা, বক্ষ ও শ্রোণীচক্র রয়েছে। অক্ষীয় কঙ্কাল দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থিত ৮০টি অস্থির সমন্বয়ে গঠিত। অক্ষীয় কঙ্কালের এই ৮০টি হাড় খুব ভালোভাবে চিনে নিই। অক্ষীয় কঙ্কালের মধ্যে রয়েছে আমাদের করোটি বা মাথা, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। আমাদের মাথা বা করোটিতে মোট ২৯টি হাড় থাকে। এর মধ্যে মাথার মগজকে ঢেকে রাখে করোটিকা বা ক্রেনিয়াম, যেখানে থাকে ৮টি হাড়। আমাদের মুখের সামনে বা মুখমণ্ডলীয় অংশে থাকে ১৪টি হাড়। ২ কানের ভেতরে থাকে ৩ জোড়া বা ৬টি কর্ণাস্থি এবং আমাদের গলায় থাকে একটি হাইয়য়েড অস্থি। প্রধান ভাগগুলো হল ৮টি করোটিকা, ১৪টি মুখমণ্ডলীয় অস্থি, ৬টি কর্ণাস্থি এবং একটি হাইয়য়েড অস্থি। করোটিকার ৮টি অস্থির মধ্যে ফ্রন্টাল কপাল গঠন করে, প্যারাইটাল ছাদ ও পার্শ্ব দেয়াল তৈরি করে। অক্সিপিটাল অস্থির কেন্দ্রে ফোরামেন ম্যাগনাম থাকে। টেম্পোরাল শ্রবণ ও ভারসাম্য রক্ষা করে। স্ফেনয়েড প্রজাপতি আকৃতির অস্থি, আর এথময়েড নাসিকা গহ্বরে অবস্থিত। মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অস্থির মধ্যে রয়েছে ম্যাক্সিলা, যা উপরের চোয়াল, ম্যান্ডিবল, যা সবচেয়ে শক্তিশালী ও সচল নিম্ন চোয়াল, এবং জাইগোম্যাটিক, যা গালের হাড়। হাইয়য়েড গলার অংশে অবস্থিত একটি একক অস্থি, যা সরাসরি কোনো অস্থির সাথে যুক্ত থাকে না। মেরুদণ্ড ৩৩টি কশেরুকা দিয়ে গঠিত হয় ভ্রূণ অবস্থায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ২৬টি কশেরুকা থাকে। এদের মধ্যে রয়েছে গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, কটিদেশীয়, শ্রোণীদেশীয় এবং পুচ্ছদেশীয় কশেরুকা। একটি আদর্শ কশেরুকার প্রধান অংশগুলো হল সেন্ট্রাম বা দেহ, ভার্টিব্রাল আর্চ, বিভিন্ন প্রসেস যেমন স্পাইরাস ও ট্রান্সভার্স প্রসেস, এবং ভার্টিব্রাল ফোরামেন, যার ভেতর দিয়ে সুষুম্ন কাণ্ড যায়। প্রথম কশেরুকা হল অ্যাটলাস C1, যার দেহ বা সেন্ট্রাম নেই এবং এটি মাথাকে ধরে রাখে। দ্বিতীয় কশেরুকা হল অ্যাক্সিস C2, যাতে ওডন্টয়েড প্রসেস থাকে, যা মাথা ঘোরাতে সাহায্য করে। বক্ষপিঞ্জরে মোট ২৫টি অস্থি থাকে। এর গঠন উপাদানগুলো হল একটি স্টার্নাম এবং ১২ জোড়া বা ২৪টি পরশুকা। স্টার্নামের অংশ হল ম্যানুব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। পরশুকা ৩ প্রকার। প্রকৃত পরশুকা 1st থেকে 7th জোড়া, যা সরাসরি স্টার্নামের সাথে যুক্ত। অপ্রকৃত পরশুকা 8 থেকে 10th জোড়া, যা 7th পরশুকার তরুণাস্থির সাথে যুক্ত, এবং ভাসমান পরশুকা 11th ও 12th জোড়া, যার সম্মুখ প্রান্ত উন্মুক্ত থাকে। উপাঙ্গিক কঙ্কাল দেহের পার্শ্বীয় অংশে ১২৬টি অস্থির সমন্বয়ে গঠিত। এর মধ্যে রয়েছে বক্ষ অস্থিচক্র, ঊর্ধ্ববাহু বা হাত, শ্রোণীচক্র এবং নিম্নবাহু বা পা।
বক্ষ অস্থিচক্রে মোট 4টি অস্থি থাকে। এগুলো হলো ক্ল্যাভিকল বা কলার বোন, যা দেখতে এফ আকৃতির, এবং স্ক্যাপুলা, যা কাঁধের চ্যাপ্টা ত্রিকোণাকার অস্থি। এই অস্থিগুলো কাঁধের কাঠামো তৈরি করে। ঊর্ধ্ববাহু বা 2 হাতে মোট 60টি অস্থি রয়েছে। এর মধ্যে আছে হিউমেরাস 2টি, রেডিয়াস ও আলনা 4টি, কার্পাল 16টি, মেটাকার্পাল 10টি এবং ফ্যালাঞ্জেস বা আঙুলের অস্থি 28টি। শ্রোণীচক্রে 2টি হিপ বোন বা ইনোমিনেট অস্থি থাকে। প্রতিটি হিপ বোন ইলিয়াম, ইস্কিয়াম ও পিউবিস নামক 3টি অস্থির সমন্বয়ে গঠিত। ইলিয়াম হল উপরের চ্যাপ্টা অংশ, ইস্কিয়াম নিচের ও পেছনের অংশ এবং পিউবিস সামনের অংশ। নিম্নবাহু বা 2 পায়ে মোট 60টি অস্থি রয়েছে। এর মধ্যে রয়েছে দেহের দীর্ঘতম অস্থি ফিমার 2টি, জানুফলক প্যাটেলা 2টি, টিবিয়া ও ফিবুলা 4টি, টার্সাল 14টি, মেটাটার্সাল 10টি এবং ফ্যালেঞ্জেস 28টি। মেরুদণ্ডের বিকৃতির মধ্যে রয়েছে কাইফোসিস বা বক্ষদেশীয় বাঁক বেড়ে যাওয়া, লর্ডোসিস বা লাম্বার বাঁক সামনের দিকে বেড়ে যাওয়া এবং স্কোলিওসিস বা মেরুদণ্ড একপাশে বেঁকে যাওয়া। মানব কঙ্কালতন্ত্রের এই গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম।